গত 5ই আগস্ট ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতা মিলে সমস্ত এই আন্দোলন করুন সবারই ছিলেন। ছাত্র জনতার পাশাপাশি তার পূর্বে আমরা 17 বৎসর আমরা যারা রাজনীতি করি, আমরা যে কষ্ট করেছি, যে কষ্টের শেষটা নিচ্ছে। আমার নামে 300-এর অধিক মামলা, এখানে মামলা ডায়মন্ড এরকম কোনো লোক বাকি নেই, সবার নামে 20টা 25টা 30টা মামলা সবারই ছিল। এবং সবাই আমরা তখন বিভিন্ন জায়গায় ছিলাম এবং সবাই মিলে এই ফেসিবাদ শেখ হাসিনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে এখানে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে এবং একটি গণঅভ্যুত্থান হয়েছে। এবং এই গণঅভ্যুত্থান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণঅভ্যুত্থান আমি বলবো আমার দৃষ্টিতে। মেন কারণ এবং মানুষের জায়গা জমি দখল, প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারা শুধু দখলবাজিতে ছিলেন। তাই আজকে এখানে তারা বলেছিলেন যে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতাযুক্ত হয় দেশে 5 লক্ষ লোক মারা যাবে। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন, আপনি সাংবাদিক একজন, যে আপনার কাছে আমার প্রশ্ন যে 5টি লোক কি মারা গিয়েছে? 5টি লোকও মারা যায়। আমাদের এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, বিশেষ করে শ্রীনগরে, আপনারা যারা এখানে আসেন, শ্রীনগরে হিন্দুদের জায়গা, সেখানে আমরা সবাই মিলে, যে আমাদের নেতা কর্মীরা মিলে, প্রশাসনের সবাই ছিলেন, আমরা মিলে সেটা পাহারা দিয়েছি। আমরা শুধু না, জাতীয়তাবাদী দল, জামাত শিবির, ইসলামী জোট সবাই মিলে আমরা মন্দিরে মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি। একটি লোকও কারো কোনো বাড়ি ঘর কারো কোনো ক্ষতি হয়নি। আমাদের এখানে সবাই ব্যবসায়ী লোক, আমাদের এখানে রাগ খুব ছিল, সবাইকে আমরা সেটা ঠান্ডা করেছি যে তোমরা ধৈর্য ধরো, আইনটা নিজস্ব করতে চলো। আইন, হ্যাঁ আপনি যেটা বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে হচ্ছে, এটি আমাদের বিএনপির নাম বলে আপনারা নিশ্চয়ই, আমি গত 3-4 দিন আগে দেখলাম যে ছাত্রলীগের 2 ছেলেকে ধরেছে, ছাত্রদের নাম করে চাঁদাবাজি করতে গেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের বিভিন্ন লোকরা তারা ভোট পাল্টিয়ে তারা বিএনপির নাম দিয়ে এটি করেছে। হ্যাঁ, শুধু তারা করেছে না, হ্যাঁ আমাদের মধ্যেও কিছু লোক যে একদম, আমি বলবো যে ধোয়া তুলসী পাতা তা না, এই দলকে নাম ভাঙিয়ে অনেকেই সেটা করেছে। এবং নিশ্চয়ই সেটা করেছি বিদায় আপনি সেটা প্রশ্ন আসবে যে বিভিন্ন লোক যে বহিষ্কার হয়েছে, শোকেস করা হয়েছে, তারা কারা? আপনারা নিশ্চয়, আমাদের হাইকমান্ড এত শক্ত, আমাদের অনেক হাইকমান্ডের অনেক বড় বড় নেতারা তাদের প্রিয় করা হয়েছে। এবং অনেকেই ইতিমধ্যে আমাদের এখানে এক অঙ্গ দলের নেতাকে শোকেস করা হয়েছে এবং সে বহিষ্কারের পর্যায়ে আছে। কাউকে কোনো দল ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা যদি দখল এবং টেন্ডারবাজি, কি বলে আপনার যে দখলবাজি, তারপর জমি দখল, তারা যেটা আমরা যদি সেটা একই তো হলো, সেই যে ব্যাপারে আমাদের নেতা কর্মীরা সবাই অ্যালার্ট। শুধু আমি না, আমি নেতাদের তা না, এখানে যারা আমাদের সবাই অ্যালার্ট এই ব্যাপারে সব ক্ষেত্রে। দেখবেন যে আপনি শ্রীনগরে মোটামুটি আমরা তো প্রতিনিয়ত আমরা এখানে যোগাযোগ করছি, দেখছি আমাদের শ্রীনগরে এই জিনিসটা নাই। আর এমনি আমাদের এখানে প্রয়োজন নাই, কারণ আমাদের সব ব্যবসায়ী এলাকা। দখলবাজের টেন্ডারবাজি আমাদের মধ্যে এখানে নাই। এবং সারা বাংলাদেশ যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন ওই যে আওয়ামী লীগের নাম, আর আপনি কি বলে যে কিছু লোক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা চাই একটা সুন্দর পরিবেশ। কারণ মানুষকে আমরা সাময়িক বিজয় হয়েছি, সাময়িক বিজয় বলতে এটা যে শেখ হাসিনা স্বৈরাচার এখান থেকে উৎখাত হয়েছে। আমাদের যে সাময়িক বিশাল আমাদের যে কার্যক্রম হয়েছে জনগণের ভালোবাসা, মানে একটি নির্বাচন, সেই নির্বাচন ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, সরকার উনি অলরেডি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব, এবং সেনা প্রধানও বলেছেন 1.5 বছরের মধ্যে নির্বাচন তারা ব্যবস্থা করে দিবে। আমরা চাচ্ছি একটা নির্বাচন, সেই নির্বাচন হবে সবাই ভোট যাতে দিতে পারে। মানুষ 2009 সাল পর থেকে মানুষ কোন 3-4টা নির্বাচন গিয়েছে, কেউ ভোট দিতে পারেনি। মানুষ কোনো সবাই অপেক্ষা আছে যে একটি ভোট দেওয়ার জন্য, একটা ভোট তার নিজস্ব, তার ভোট দেওয়ার জন্য। সেই জন্য আমরা আশা করবো এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, একটা সুন্দর একটি নির্বাচন কমিশন গঠন করে, এবং এদেশের মানুষ যাতে, জনগণের যে যে আশা যে একটা সুন্দর একটা নির্বাচন, সেই নির্বাচন যাতে শুধু মানুষের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, সেই জিনিসটা চেষ্টা করা, এবং অবিলম্বে একটা সুন্দর একটা নির্বাচন ঘোষণা করার জন্য। তাহলে আমাদের যে আন্দোলন সংগ্রাম, এই যে এত যে লোক মারা গিয়েছে, গতকালকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় টিম চীন থেকে যারা আসছে, 25,000 লোক এখন আহত হয়েছে, যাদের কারো পাও নাই, চক্ষু নাই, বুলেট বিদ্ধ আছে গায়ের মধ্যে, তার মধ্যে মারা গিয়েছে 2,000-এর অধিক লোক মারা গিয়েছে। এবং এই যে অনেকেই পরিবার পরিজন হারিয়েছে। তো সেই জন্য আজকে আপনারা লক্ষ্যে এই জিনিসটা
আমাদের যে এত বড় আত্মত্যাগের পরিমাণে একটা সুন্দর একটা নির্বাচন।